না। রূপচাঁদ? না না, ওমর রূপচাঁদ নয়। খৈয়াম নয়। হ্যাঁ, ওমর খৈয়াম, ওমর খৈয়াম, ওমর ওমর খৈয়াম, ওমর খৈয়াম। হ্যাঁ, প্রেমচন্দ্র হিন্দিতে কোন ভাষার ব্যবহার করেছেন? হিন্দি তার যে লেখার ক্ষেত্রে প্রেমচাঁদ যে কিনা অন্য কোন ভাষার আরবি ফার্সি ব্যবহার করেছেন, আরবি ফার্সি। ইন্টারভিউ ক্লাসে সাধারণত যাকে প্রশ্ন করব সে উত্তর দেবে। এবার আমার কথা হলো, কারণ যেহেতু ইন্টারভিউ, এটা বিষয়টা হচ্ছে যে এই যে রূপচাঁদ, যে তোমরা বললে যে রূপচাঁদ, আচ্ছা কার ছদ্মনাম রূপচাঁদ? বিমল করের ছদ্মনাম? বিমল কর। আর রূপচাঁদ পক্ষী? মানে দুজনেই কি একই ব্যক্তি? ম্যাম, রূপচাঁদ পক্ষী হচ্ছে টপ্পা গানের জনক। রূপচাঁদ পক্ষী টপ্পা গানের জনক? আচ্ছা, আচ্ছা বলো তো যে কালকুট কার ছদ্মনাম? বসু। সমরেশ বসু। সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। আর রূপচাঁদ পক্ষী বিখ্যাত কবি, তোমাদের সিলেবাসে রয়েছে শক্তি চট্টোপাধ্যায়, লিখিয়ে দিয়েছিলাম, শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। ঠিক আছে, সিলেবাসে রয়েছে। উল্টো পাল্টা প্রশ্ন মানে উত্তর দিলেই কিন্তু পাল্টা প্রশ্ন হবে। ঠিক আছে, আর যেটা জানবে না এটা এইভাবে বলবে না। ঠিক আছে, সরাসরি বলবে আমার এই মুহূর্তে উত্তরটা জানা নেই, ব্যাস। এই জায়গাগুলো শিখতে হবে যে আমাকে কি উত্তর করতে হবে। এই মুহূর্তে আমার উত্তরটা জানা নেই, কারণ বোর্ডে কিন্তু একজন সাবজেক্টের লোক থাকবে, ম্যাক্সিমাম 3 থেকে 5 জন সদস্য থাকবে, যেখানে বোর্ডের চেয়ারম্যান থাকবে, অন্যান্য সদস্য থাকবে, সাবজেক্টের লোক থাকবে। ঠিক আছে, সবাই প্রফেসর থাকবে ওভারঅল। ধরে নেওয়া যেতে পারে যে 3 থেকে 5 জন সদস্য, 3 জন 4 জন অথবা 5 জন, ম্যাক্সিমাম 3 থেকে 5 জন সদস্য থাকবে, যার মধ্যে চেয়ারম্যান এবং অন্য একজন সদস্য থাকবেন আর 2 জন সাবজেক্টের লোক থাকবেন। ঠিক আছে, যারা কিন্তু প্রশ্ন করবেন। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে বনফুলের অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম রচনা কোনটি? তৃণখণ্ড। তৃণখণ্ড। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম বলুন। শ্রীকান্ত। শ্রীকান্তর কটি খণ্ড? 4টি। শ্রীকান্তর দ্বিতীয় খণ্ড কবে প্রকাশিত হয়?
1918 খ্রিস্টাব্দে। সুনন্দ কার ছদ্মনাম? সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। দ্বিজেন্দ্রলাল রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ভারতবর্ষ পত্রিকার সম্পাদক। ভারতবর্ষ পত্রিকার সম্পাদক ছিলেন। সম্পাদক সালটা সম্পাদক 1877। হ্যাঁ, গিরিশচন্দ্র ঘোষকে নেদারু গিরিশি বলা হতো বা নেদারু গিরিশ বলা হতো, এই নামটি কে দিয়েছিলেন? ঠিক আছে। কি বললেন ম্যাম উত্তরটা? অমৃতলাল বসু। একবার প্রশ্নটা বলুন। গিরিশচন্দ্র ঘোষকে নেদারু গিরিশ বলা হতো, নেদারু গিরিশ বলা হতো বা নেদারু গিরিশি বলা হতো, এই নামটি কে দিয়েছিলেন? ম্যাম জানা নেই। অমৃতলাল বসু। একজন শিক্ষার্থীর বা পুরো ক্লাস, একটা ক্লাসের সমস্ত শিক্ষার্থীর আপনি মূল্যায়ন করছেন। মূল্যায়নের ক্ষেত্রে আপনি কোন বিষয়টাতে সব থেকে জোর দেবেন? যদি প্রশ্ন আসে যে মূল্যায়নের ক্ষেত্রে আপনি কোন বিষয়টাতে সব থেকে জোর দেবেন, তাহলে কি উত্তর? মূল্যায়নটার দিকেই সব থেকে বেশি জোর দেওয়া উচিত। সার্বিক মূল্যায়ন। সার্বিক বলতে আমি ডিটেলস বলবো। হ্যাঁ, সার্বিক বলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও সে যেন ঠিকঠাক করে, কারণ এবং যেহেতু সরকার থেকে হ্যাঁ হ্যাঁ কো কারিকুলাম অ্যাক্টিভিটি সমস্ত কিছুটাই, অর্থাৎ যেহেতু আমাদের রাজ্য সরকার যেহেতু মিড ডে মিল বছর থেকে মিড ডে মিল সবাইকেই দেওয়া হয়, সেক্ষেত্রে সেখানে তো যথোপযুক্ত আহার তো পাচ্ছেই, পাশাপাশি যদি মানসিক গঠনটা ঠিকঠাক হয়, মানে খেলাধুলার মাধ্যমে শারীরিক চর্চার মাধ্যমে, তাহলে আশা করি পড়াশোনার বিভিন্ন জটিল বিষয়গুলো সহজে ছাত্ররা গ্রহণ করতে পারবে। যার জন্য শুধুমাত্র মানে একদিক নজর না দিয়ে যদি সার্বজনীনভাবে সব দিকটা দেখা যায়, তাহলে হয়তো খুব ভালো হয়। এটা আমার মত। আমার মত কথাটা বললো না, যেটা এই অবধি বলবে, ঠিক আছে, লাস্ট অবধি ঠিক আছে। আচ্ছা, কোঠারি কমিশনের ক্ষেত্রে কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল? আপনি নিশ্চয়ই কোঠারি কমিশনের কথা শুনেছেন, তো সেই ক্ষেত্রে কোঠারি কমিশনে কোন বিষয়ের উপর বা গুরুত্ব দেওয়া হয়েছিল? বিশ্বজিৎ। হ্যাঁ ম্যাম। আমি খুব দুঃখিত যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না বিষয়টা, বিশ্বজিৎ বলো। বা মনে করতে পারছি না। ম্যাম এটা আমিও মনে করতে পারছি না, যেহেতু কোঠারি কমিশন এখনো পড়ি। উচ্চ মাধ্যমিক শিক্ষার উপর।
মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন। হুম, মানে মাধ্যমিক শিক্ষা তো মুদালিয়া কমিশন করেছিল, আর কোঠারি কমিশন ওর তারপর আরো 2 বছর। হ্যাঁ। হ্যাঁ, মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের ক্ষেত্রে ঠিক আছে, মাধ্যমিক শিক্ষা তো ঠিক আছে মুদালিয়ার করেছিল, কিন্তু তারপরে যে সমস্ত পরিবর্তনগুলো আনার কথা সেটা কোঠারি কমিশনের ক্ষেত্রে ভাবা হয়েছে। আচ্ছা। যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেবে না, ঠিক আছে, বলবে যে আমার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, যদি কোনো অ্যাপ্লিকেশন নির্ভর প্রশ্ন থাকে যে শিক্ষকদের প্রাইভেট টিউশনকে কি আপনি সমর্থন করেন, কি হবে উত্তর? শিক্ষকদের প্রাইভেট টিউশন। ম্যাম, হ্যাঁ, না আমি সমর্থন করি না। কারণ কারণ হচ্ছে এখানে যেহেতু আমি কয়েকটা ক্লাসকে উল্লেখ করছি, যেমন 5 to 8। যদি কোনো ছাত্র বা ছাত্রী মেধাবী হওয়া সত্ত্বেও অমনোযোগী হয় তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন? পাঠ্য বিষয়টাকে আরো আকর্ষণীয় করার চেষ্টা। বিশ্বজিৎ বলো। হ্যাঁ ম্যাম বলুন। তুমি নয়, আরো একজন আছে। হ্যাঁ বলুন বলুন। বলছি যে বলো যে বর্তমানে চালু পঠন পাঠন নীতির পরিবর্তন করবার প্রয়োজন আছে কি? পরিবর্তন বলতে কিছুটা হলেও আছে, কারণ আমি বিষয়গুলোকে মানে